যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি। এই তদন্ত করবে জাতিসংঘ, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা দেখতে চাই না কারাই জাতির সর্বনাশ করে। দেশের মানুষ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। ছোট্ট একটি দেশ, পৃথিবীর মানচিত্রে অবস্থান খুঁজে পাইতে হলে তো গভীরভাবে চোখ ফেলতে হয়। এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই। বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ জনসংখ্যা অভিশাপ নয়, বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই 18 কোটি মানুষের হাত থেকে যদি কর্মীর হাতে আমরা পরিণত হতে পারতাম, সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম, এই দেশটার চেহারা বদলে যেত। প্রিয় দেশবাসী, এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের, যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি। কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, তারা ফায়দা উঠেছে। আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু থাকে, তাদের সর্বনাশ এই দলটি তাকে জায়গা জমি দখল করা হইতে পারে, ইজ্জতের উপরে হাত দেওয়া, সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, ফায়দার মতো এই কাজগুলো তারাই করেছে। তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলাম মন্ত্রীদের উপর। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর উপর ঈমান রাখে, তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না, কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না, কোনো মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না, কোনো মানুষের ইজ্জত তাদের সম্পর্কে নিজের সম্পদ মনে করে না। আমরা দাবি জানিয়েছিলাম জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম 13 সালে, যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি। এই তদন্ত করবে জাতিসংঘ, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এ, এখন নতুন করে আবার বলছি 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এইরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিগত চিন্তাভাবনা চিহ্নিত হই, দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, আমাকে যেন ক্ষমা করা না হয়। আমরা দেখতে চাই না কারাই জাতির সর্বনাশ করে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু মানুষদের দিয়ে। সম্মানিত ভাইরা, এবার তারা এই পরিবর্তন বিপ্লব উত্থানের করে চাইছে বাংলাদেশের কোনো সরকার ছিল না, পুলিশ ফাংশন করে নাই, বিজেপি ঘর থেকে বের হয় নাই, আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, বাংলাদেশে এই 4 দিন বড় কোনো অঘটন ঘটে না। কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই 4 দিন সরকার। তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে জাতীয় জায়গা থেকে। জামাত ইসলামী অন্যান্য ইসলামী দল, মাদ্রাসার ছাত্র, অন্যান্য দেশপ্রেমিক দল সেই 4 দিন সমস্ত মন্দির, মঠ, টেকরা, চার্চ সবগুলো তারা দিয়েছে, যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে। এরপরে দুর্গাপূজা যখন আসলো, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো। আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম, পূজা আপনারা নির্বিঘ্নে করবেন, আপনাদের পাশে থেকে আমরা পাহারা রাখবো।